1996 সালে 6 সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে অন্ধকার এক সকাল। খবর ছড়িয়ে পড়ল দেশের কোটি কোটি তরুণ তরুণীর স্বপ্নের নায়ক ঢালিউডের রাজপুত্র সালমান শাহর নেই। স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ, কিন্তু এই মর্মান্তিক ঘটনার মাত্র 24 ঘন্টা আগে অর্থাৎ 5 সেপ্টেম্বর এফডিসির ডাবিং রুমে ঠিক কি ঘটেছিল, কেন ডাবিং না শেষ করেই হঠাৎ সেটে তৈরি হয়েছিল থমথমে পরিবেশ। আজ আমরা আলো ফেলবো অমর নায়ক সালমান শাহর জীবনের শেষ একদিনের সে অজানা অধ্যায়ে। 90-এর দশকে সালমান শাহ ও শাবনূরের জুটি মানেই ছিল সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। পরপর সুপারহিট সিনেমা উপহার দিয়ে এই জুটি পৌঁছে গিয়েছিল জনপ্রিয়তার তুঙ্গে। তবে এই জুটির পর্দার বাইরের রসায়ন নিয়েও শোবিজ পাড়ায় গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। সালমান শাহ তখন ভালোবেসে বিয়ে করা স্ত্রী সামিরা হকের সাথে ঘর সংসার করছেন। অন্যদিকে পর্দার বাইরেও সালমানের সাথে শাবনূরের ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন সময়ে নানা কানাঘুষা শোনা যাচ্ছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে এই সম্পর্কের টানাপোড়েন যে এফডিসির ডাবিং সেটে এক নজরবিহীন ঘটনার জন্ম দেবে তা কেউ কল্পনাও করতে পারেনি। 5 সেপ্টেম্বর 1996 বিকেলবেলা এফডিসিতে পরিচালক রেজা হাশমতের প্রেম পিয়াসী সিনেমার ডাবিং চলছিল। এতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করছিলেন সালমান শাহ ও শাবনূর। সেদিন ডাবিং সেশনে সালমানের সাথে উপস্থিত ছিলেন স্ত্রী সামিরা হক। লোভ ছিল আমার প্রেমে, লোভ ছিল আমার ভালোবাসার, তোমার মন পাওয়ার। সামিরার সাক্ষাৎকার অনুযায়ী ডাবিং চলাকালীন সময়ে শাবনূর বারবার সালমানের সাথে কানে কানে কথা বলছিলেন। সামিরার দাবি অনুযায়ী এক পর্যায়ে তিনি ডাবিং রুমে এমন এক পরিস্থিতি দেখতে পান যা তাকে চরম ক্ষুব্ধ করে তোলে। সামিরা দেখেন সালমানকে জড়িয়ে ধরে এক ঘনিষ্ঠ মুহূর্তে মেতে উঠেছিলেন শাবনূর। ঘটনাটি দেখার পর সামিরা আর এক মুহূর্ত ডাবিং রুমে থাকেননি। তিনি তৎক্ষণাৎ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং বিষয়টি সালমান শাহর বাবাকে জানান। সামিরাকে ক্ষুব্ধ হতে দেখে সালমান শাহ আর ডাবিং চালিয়ে যাননি। শরীর খারাপের অজুহাত দেখে দ্রুত ডাবিং প্যাকআপের নির্দেশ দেন। স্ত্রী সামিরাকে মানাতে পেছনে পেছনে ছোটেন সালমান। গাড়িতে তাদের সঙ্গে উঠেছিলেন পরিচালক বাদলও। গাড়িতে বসে সালমান বারবার মানানোর চেষ্টা করছিলেন এবং স্ত্রীকে শান্ত করতে একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেন। সালমান বলেন তিনি আর কখনো শাবনূরের সাথে কোনো সিনেমায় অভিনয় করবেন না। কিন্তু কে জানতো এই প্রতিশ্রুতির পর কোনো দিনই তাকে নতুন কোনো সিনেমায় দেখতে পাওয়া যাবে না। নাভিদ হাসান, রাইজিং মিডিয়া। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।